নাফরমান রে ফিরাবে। আর ছোট বাচ্চা ছিল না মোবাইল দেওয়ার জন্য, তোমার থেকে আর ছোট কোনো সাইজ নাই। এই বেটা আহম্মক কোথাকার বেটা, পাঞ্জাবি পরা হুজুর মানুষ। যে মা বাপ, যে অভিভাবক এই নাবালক সন্তানের হাতে মোবাইল দিবে, ওরা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। ওই বাপ, ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম। ওই নিজ হাতে সন্তানটা শেষ করে দেয়, নিজ হাতে, নিজ হাতে নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে আমাকে মানার ফিতরাত, স্বভাবগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। একেবারে রক্তে মাংসের ভিতরেই আল্লাহকে মানার যোগ্যতা আছে, দ্বীন মানার যোগ্যতা আছে। তো নবীজি বলেন, অতঃপর এই স্বভাবজাত যোগ্যতা যেটা ছিল, মা বাপ ওই সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। আপনি বলেন, রঙিন টেলিভিশনটা যে ঘরে চলে, এটা তো নিশ্চয়ই 6 বছরের বাচ্চা, সেই তো বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বুঝছিনি আমার? 7 বছরের বাচ্চাটাই তো এটা বাজার থেকে আনছে, ঠিক না? প্রতি মাসে যে ডিশের বিল এবং এটার কারণে যে বিদ্যুতের বিল আসে, এটা এই বাচ্চাটাই পরিশোধ করে, ঠিক না? কি করে? তো তারে বরবাদ করলো কি? তাহলে তো ঘরওয়ালাই বরবাদ করলো। বাচ্চা মানুষ, হুজুর সে বাচ্চা তো একটু আবদার করছে, এই জন্য মোবাইলটা দিছে। বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয় না। আমি প্রায় বলি, ফালাইয়া রাখলে আস্তে আস্তে লোহাও মাটি হয়ে যায়। এই জন্য ফেলে দিলে, ছেড়ে দিলে আস্তে আস্তে সন্তান নষ্ট হইয়া বখাটে হয়ে যায়। আস্তে আস্তে ঠিক হয়, আস্তে আস্তে নষ্ট, আস্তে আস্তে নষ্ট। যথাযথ তরবিয়ত যে মা বাপ তার সন্তান এবং ফ্যামিলির ব্যাপারে করে না, ওই ঠিক হয় না। প্রথম থেকেই তরবিয়ত লাগে, প্রথম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, কোন বাচ্চার হক তার মা বাবার নিকটে কি? 1 নম্বর, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। 2 নম্বর, ওয়া আইয়ুহসিনা আদাবাহু, তাকে উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া। আপনি শিখাইতে হবে, আপনি শিখাই। কোনো বাচ্চা নিজের থেকে প্রথম বসে পেশাব করতে চায় না, মায়েরা ধমকাইতে ধমকাইতে আস্তে আস্তে বাচ্চাটা কি করে? বসে। কোনো বাচ্চা নিজে নিজে আপনার পেশাব পায়খানার পরে পানি বা খরচ করতে চায় না, প্রথম প্রথম মায়েরা আস্তে 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 ধমকাইয়া অভ্যস্ত করে, এরপরে সে কি করে? প্রথম প্রথম বাচ্চা হাত পেনে পেশাব করে দেয়, 2-3 দিন ধমক দিতে দিতে এরপরে সে বলে পেশাব করবে, তো খুলে দেয় হাত। তাহলে মা বাপ তাকে গড়ে দিতে হয়, গড়ে দিতে হয়, সাজিয়ে দিতে হয়, গঠন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। আবু দাউদ শরীফের হাদিস। আমি পিতার মতো সব শেখাবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকবে কিভাবে, বসবে কখন, টয়লেট বাথরুমের পরে ঢিলা কুলুপ ব্যবহার করবে কয়টা, পানি ব্যবহার করবে কিভাবে,
এইটা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন, কারণ তিনি যে জিম্মাদার। এজন্য আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারি না। আশ্চর্য, এটা আমার কাছে খুব অবাক লাগে। মুসলমান তার ছোট বাচ্চাকে টেলিভিশনের রিমোট বাচ্চাটার হাতে দিয়ে দিছে, বাচ্চা ঘন্টার পর ঘন্টা গেমস খেলতেছে, নাটক কার্টুন দেখতেছে। কি অবাক করা! মহিলা ড্রেসিং টেবিলে সাজতেছে, বাচ্চারে সোফার মধ্যে বসাই দিয়ে, আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আসতেছে, আম্মু তামসা করে, বাচ্চা নষ্ট হয়ে যায়। এবারে ওই সাদে গিয়ে আড্ডা দেয়, পাশের বাড়ির বেডির লগে কথা বলে, আর বাচ্চা টেলিভিশন দেখে। বেউকুফ, কি পরিমাণ বেউকুফ! আমি নিজে দেখছি হজের মধ্যে মিয়া আল্লাহর ঘরের তাওয়াফ করতেছে স্বামী স্ত্রী, বাচ্চাটাকে একটা বড় মোবাইল দিয়া এক পাশে বসায় দিছে, এটা 2 আঙ্গুলে গেমস খেলতেছে আর হেরা তাওয়াফ করে। আমি আমার সাথে হেরে বললাম যে শোনো, এরে যে এনে বয়াই দিছে, এর যদি এনে ভূমিকম্প হয় কোনো টেনশন নেই, এরে আড়াইতো না, কারণ হেরে যেই যন্ত্র দিয়ে দিছে, বুঝেন নাই কথা, তার হাতে, তারে আর হারাইতো না। এরা মানুষ আর অন্য বড় মানুষ হারাই যাইতে পারে, কিন্তু মাগার এই বাচ্চা হারাইতো না। তারা 2 ঘন্টা পরে আইসো, তারা এখানেই পাবে, কারণ এই তো টিপতে আছে মোবাইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ এই বাচ্চাকেও মাফ করে দেন।